তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন এখন ওয়েদার অতিরিক্ত খারাপ। তো কোন কোন জায়গায় কেমন ওয়েদার সেটা আমি জানি না। তো এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের। তো এখানে ওয়েদার এখন প্রচণ্ড খারাপ আছে। তো আজকের ভিডিওটি মূলত আলু চাষ নিয়েই বলবো, যেহেতু এখন আলু চাষটাই মেন চাষ চলছে। তো এই ওয়েদারে আলু গাছের যত্ন কীভাবে নেবেন, কি করণীয় এবং ওষুধ কি স্প্রে করবেন বা সার চাপান সার কি দেবেন সে ব্যাপারেই কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনাদের প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে আলু বাড়ির যে মেন জল যাওয়ার যে জায়গাটা প্রত্যেক জমিতেই থাকে, তো সেই জায়গাটি আপনারা খুঁড়ে রাখবেন যাতে জমিতে অতিরিক্ত জল দাঁড়াতে না পারে। জল এখন কম বেশি হচ্ছে, কোনো কোনো জায়গায় কম এবং কোনো কোনো জায়গায় বেশি। তো যদি রাতারাতি অতিরিক্ত বেশি জল হয়ে যায়, যাতে জলটা আলু বাড়ির মধ্যে না থাকতে পারে, যাতে জলটা বেরিয়ে যায়, সেই জন্য আপনারা জমির ঘাই মুখটা খুলে রাখবেন। এটা প্রথম করণীয়। আর দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে একটা ওষুধ স্প্রে করতে হবে, কারণ এই ওয়েদারেতে জমিতে ছত্রাকের আক্রমণটা অতিরিক্ত বেশি হয়। যেহেতু কুয়াশা আছে, দেখুন অতিরিক্ত কুয়াশা দিচ্ছে এবং এর সাথে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এই সময় ছত্রাকের আক্রমণটা অতিরিক্ত বেশি হয়। এবং এই সময় আরও একটি ভয় থাকে, কারণ যেহেতু আলুর বয়স 60 দিন পেরিয়ে গেছে, এই সময় আলু বড় বড় সাইজেরই হয়ে গেছে প্রায়। তো যখন অতিরিক্ত জল জমিতে দাঁড়িয়ে যাবে, সেই সময় কিন্তু আলুর গায়ে দাগ হয়ে যায়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই সময় ওয়েদারটা এরকম খারাপ হয়ে গেছে। তো প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আপনারা যখন দেখবেন যে ওয়েদার মোটামুটি ভালো আছে, একটু আকাশটা পরিষ্কার আছে, সেই সময় আপনারা এই ওয়েদারের মধ্যে স্প্রে করবেন মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব। এই কম্পোজিশনের ওষুধটা আপনারা স্প্রে করবেন। এটি কিন্তু গাছকে ডুয়েল প্রোটেকশন দেয়, মেটালাক্সিল এবং ম্যাঙ্কোজেব। এটি আপনারা গাছকে প্রোটেকশন দেবে, এর সাথে সাথে গাছের যে ফল আলু, সে আলুটাকেও কিছুটা হলেও প্রোটেকশন দেয় মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব। আপনারা শুধু ম্যাঙ্কোজেবও ব্যবহার করতে পারেন যদি মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব না থাকে। আর যদি মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব পেয়ে যান, তাহলে মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব ওষুধটি আপনারা স্প্রে করবেন। অতিরিক্ত ভালো ফলাফল দেয় আলু চাষেতে। যদি আপনাদের আলুর বয়স 60 দিন পেরিয়ে যেয়ে থাকে, তাহলে ওয়েদার যখন ভালো হয়ে যাবে, ওয়েদার ভালো হওয়ার পর আপনারা একবার বোরনটা স্প্রে করে দেবেন। বোরনটা স্প্রে করে দিলে আলুর গায়ে যে একটা দুটো দাগ থাকে, সে দাগটা মসৃণ হয়ে যায় এবং আলুটা আরও ওয়েট গেইন করতে পারে। তো মূলত এরকম ওয়েদার থাকলে ঘন ঘন একটু ওষুধ স্প্রে করার প্রয়োজন পড়ে। মোটামুটি 6 থেকে 7 দিন অন্তর আপনারা ম্যাঙ্কোজেব প্লাস মেটালাক্সিল যে কম্পোজিশনটা আছে, এটা আপনারা ব্যবহার করবেন। আর যদি নর্মাল ওয়েদার থাকে, তাহলে আপনারা 8 থেকে 10 দিন বাদে ব্যবহার করতে পারেন। যদি মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব না পাওয়া যায়, তাহলে ম্যাঙ্কোজেব স্প্রে করবেন, অসুবিধা নেই, কাজ হবে। তো ছত্রাকনাশক ওষুধ কিন্তু আপনাদেরকে একটা স্প্রে করতেই হবে ওয়েদারের মধ্যে। যখন দেখতে পাবেন ওয়েদারটা ভালো, আকাশটা একটু পরিষ্কার আছে, সেই সময় আপনারা স্প্রেটা করে নেবেন, যাতে 2 ঘন্টা কম করে ওষুধটা গাছের মধ্যে থাকে, যাতে ধুয়ে না যায় 2 ঘন্টা, সেরকম দেখে একটু দেবেন। তো চাষিদের কষ্ট সবসময় থাকে, ওয়েদার সব চাষের মধ্যেই খারাপ হয়, কিন্তু তার মধ্যে থেকেই চাষিদেরকে লড়াই করে চাষ করতে হয়। চারিদিকে দেখুন সরষে চাষ এবং আলু চাষ সমস্ত চাষই আছে, তো সকলেরই কিন্তু একই পরিস্থিতি। তো আলুটা বেশি ক্ষতি হয় ছত্রাকনাশকের। এই দেখুন এই কদিনে আলু গাছের ছত্রাক ধরে গেছে অলরেডি। তো আমাদের এখানে ওয়েদার এতটাই খারাপ, এখন ওষুধ স্প্রে করার মতন অবস্থা নেই, সবসময়ই প্রায় জল হচ্ছে। তো আপনারা এখন জমিতে কিন্তু ইউরিয়াটা মোটেই দেবেন না, এই সময় ইউরিয়া দিলে কিন্তু গাছের বেশি ক্ষতি হবে। আপনারা এখন শুধুমাত্র মেটালাক্সিল প্লাস ম্যাঙ্কোজেব ইউজ করতে পারেন, আদার্স কিছু ইউজ না করাই ভালো। এবং অন্যান্য যদি ছত্রাকনাশক অন্যান্য যদি কিছু থাকে, তাহলে ব্যবহার করতে পারেন। ইউরিয়া বা কোনো সার এখন জমিতে প্রয়োগ করবেন না এই সময়টা, ওয়েদার ভালো হলে আবার করবেন। তো ওয়েদার ভালো হয়ে যাওয়ার পর একবার বোরনটা আপনারা স্প্রে করে দেবেন, লিটারে পার লিটার 1 থেকে 1.5 গ্রাম হিসাবে দিয়ে স্প্রে করে দেবেন। এতে আপনাদের আলুটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুষ্টি থাকে, ভালো ওয়েট থাকে। তো চলুন এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো সরষে মেরি জন্য।
সরষেতে এখন প্রচণ্ড মেরি লাগছিল গরমের কারণে, হালকা হালকা গরম পড়েছে এখন। তো সেই মেরি নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ওয়েদার এখন প্রচণ্ড খারাপ।